বাংলাদেশের ভিতরে যে তুফানকে নিয়ে এত আলোচনা হচ্ছে, আজকে সেই তুফানকে নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কেন এই তুফান মুভিটা বাচ্চারা দেখতে পাচ্ছে না? তুফান মুভিতে কি কি ভয়ানক সিন আছে, পার্সোনালি আমার তুফান মুভিটা কেমন লেগেছে, এই সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের ব্লগটা। আমি মনে করছি আজকের ব্লগটা আপনাদের সবার দেখা উচিত। তো যাই হোক, চলুন শুরু করা যাক। তো আমি ফার্স্টেই ভাবছিলাম যে এইবার তুফান মুভিটা আমি যমুনাতে এবং ব্লকবাস্টারে দেখব। যেই বলা সেই কাজ, যমুনাতে চলে আসলাম আর লাকলি হচ্ছে আমরা টিকিট পেয়ে গেছি। তো এখন হচ্ছে আপনাদেরকে আমি তুফান মুভিটা নিয়ে একটু এক্সপ্লেইন করব। তুফান মুভি নিয়ে আমি কিছু কথা বলবো। আমরা ইদানিং হচ্ছে বাংলা মুভিগুলোকে একটু ইগনোর করে চলি, বাংলা মুভিগুলো কেন জানি আমরা দেখতেই চাই না। কিন্তু এই তুফানই আসলে প্রমাণ করে দিল যে বাঙালিরাও পারে, বাংলাদেশের মানুষরাও মুভি করতে জানে। তুফান মুভিতে এমন কিছু কিছু ক্লিপ আছে যেগুলো কিনা আপনারা দেখলে আপনাদের গায়ে কাটা দিয়ে উঠবে, এত ভয়ানক কিছু সিন আছে। শাকিব খানকে আমার এমনিতেই অনেক ভালো লাগে, তারপরে এই তুফান মুভি করার পর হচ্ছে আমি শাকিব খানের অনেক বড় সড়ো একটা ফ্যান হয়ে গেছি। এখানে পুরোটাই হচ্ছে অ্যাকশন একটা মুভি ছিল, মানে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাতেই হচ্ছে অ্যাকশন সিন থাকে। এখানে শাকিব খান দুইটা রোল প্লে করছে, মানে শাকিব খানই হচ্ছে দুই রূপে দুই ক্যারেক্টারে আসছে। প্রত্যেকটা ক্যারেক্টারই হচ্ছে সুন্দর মতো ফুটাই তুলছে, আর পুরোটা মুভি জুড়ে হচ্ছে সাসপেন্স। আর এমন কিছু কিছু সিন ছিল যেগুলো কিনা আমি নিজেই দেখতে গিয়ে এতবার ভয় পাইছি যে বলার মতো না। তারপরেও আমার কাছে মুভিটা কেন ভালো লাগছে আপনারা এখন কোশ্চেন করতেই পারেন, আমি বলে দিচ্ছি। তুফান মুভিটাতে যারা যারা কাজ করছে অসাধারণ অভিনয় করছে। বিশেষ করে সেলিম স্যার আর চঞ্চল চৌধুরী স্যারের নাম যদি আমি না বলি তাহলে আমার খুবই অন্যায় হয়ে যাবে। চঞ্চল চৌধুরী যে অভিনয় করছে, মারাত্মক লেভেলের অভিনয় যেটাকে বলে। ফেসবুকে অনেকেই পোস্ট করছে যে তুফান মুভি নাকি 4-5টা মুভিকে কপি করে তারপরে হচ্ছে বানানো হয়েছে, বাট কপি করা হলেও এই মুভির যে সাসপেন্সগুলো, যে ভয়ানক কিছু দৃশ্য বা অ্যাকশনগুলো সত্যি প্রশংসনীয়। আমি হচ্ছে টিকিট নিয়ে একটু ওয়েট করছিলাম, কারণ আমাদের শো টাইম ছিল 2:10 থেকে। তো একটু ঘোরাঘুরি করতে করতে হচ্ছে আমাদের সময় হয়ে যায়। পরে ভাবলাম যে আমি কেন না একটু ভিতরে গিয়ে ভিডিও করি, বাইরে তো অনেক ভিডিও করলাম। তো এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো যে ঈদ চলে গেছে, অলমোস্ট 10-11 দিন হয়ে যায়, এখনো কেন হলে এত ভিড়, বা হলে কেমন মানুষজন তুফান মুভিটা দেখতে আসছে। তো আমি হচ্ছে এখন ভিতরে ঢুকে গেলাম। এটা হচ্ছে সিনেমা হলের মেইন গেটটা আর কি, ব্লকবাস্টারের। তো আমার ক্যামেরাম্যান খুবই কষ্ট করছিল, কিছুই করার নেই, আমার সাথে আসলে এরকম কষ্ট করতেই হবে। আর তুফান মুভিতে যে দুইটা নায়িকা কাজ করছে, নাবিলা আর হচ্ছে মিমি চক্রবর্তী, তো আমার মনে হয় যে অনেকে যেটা আর কি ধারণা করেছে যে মিমি চক্রবর্তীর জায়গায় যদি আমাদের বাংলাদেশি নায়িকা বিদ্যা সিনহা মিম থাকতো তাহলে নাকি আরও ভালো করতো। তো আমার কাছে মনে হয়েছে যে দুইজনের জায়গা থেকে বেস্ট। মিমি চক্রবর্তী তার জায়গা থেকে খুবই ভালো অভিনয় করছে। ইভেন এখানে যদি বিদ্যা সিনহা মিম থাকতো তাহলেও হয়তো খুব ভালো অভিনয় করতো। তো যেহেতু আমরা বিদ্যা সিনহা মিমকে দেখতে পাইনি, তো সেই প্রসঙ্গে আর না যাই। এই তুফান মুভিটাতে আপনারা ইমোশন পাবেন, ফানি ক্যারেক্টার পাবেন, অ্যাকশন পাবেন, মানে অল ইন ওয়ান যেটাকে বলে সেটাই। আর তাছাড়াও তুফান মুভির রেটিং কিন্তু এখন বাংলাদেশের মধ্যে নাম্বার 1-ই আছে। তো এমনিতে তো আর নাম্বার 1-এ যায়নি, অবশ্যই তুফান মুভিতে এমন কিছু আছে যার কারণে দর্শকরা এত পছন্দ করছে। আমার কাছেও তুফান মুভি পার্সোনালি খুবই ভালো লাগছে, কেননা হচ্ছে আমি ফুল মুভিটা 2 ঘন্টা 35 মিনিট আই থিঙ্ক ফুল মুভিটা হচ্ছে এনজয় করছি। আমার কাছে কোনো জায়গায় মনে হয় না যে আমি বোরিং। ইভেন আমি ব্রেক টাইমে হচ্ছে বাইরে না গিয়ে ভিতরেই কিছু ভিডিও নিচ্ছিলাম, আপনাদেরকে দেখাবো অবশ্যই। সরি ফর দ্যাট যে আমি মুভির কোনো ক্লিপ নিতে পারি নাই, মানে নিলেও হচ্ছে আমি আমার ভ্লগে দেখাতে পারবো না। তো আপনারা যারা হচ্ছে তুফান মুভিটা দেখতে চাচ্ছেন, আমার মনে হয় যে আপনাদের একবার হলেও দেখা উচিত। আর বাচ্চাদের না যাওয়াটাই বেটার, কারণ হচ্ছে বাচ্চারা যেহেতু ছোট মানুষ, এই মুভিটাতে এমন কিছু কিছু দৃশ্য আছে বা এমন কিছু কিছু ক্লিপ আছে যেটাতে হচ্ছে ভয় পেয়ে যেতে পারে। আপনারা বড়রা যারা দেখতে চাচ্ছেন তারা অবশ্যই একবার হলেও দেখতে পারেন। যেহেতু আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে, আই থিঙ্ক আপনাদের কাছেও ভালো লাগবে। তুফান মুভির পার্ট 2 খুব সুন চলে আসবে। আমি খুবই এক্সাইটেড তুফান মুভির পার্ট 2টা দেখার জন্য। তো আমার সাথে সাথে আপনারাও কারা কারা এক্সাইটেড আমাকে কমেন্ট করে জানাবেন। আর মুভি দেখতে আসছি আর চিকেন পপকর্ন খাবো না, এটা কি কখনো হয়? তাই আমি ব্রেক টাইমে গিয়ে চিকেন পপকর্নটা নিয়ে আসি, তারপর হচ্ছে এই পপকর্নটা খেতে খেতে আমি ফুল মুভিটা দেখে শেষ করি। আর লাস্টের দিকেও হচ্ছে এত পরিমাণ সাসপেন্স ছিল, আমার কাছে এত ভালো লেগেছে। তো যাই হোক, আপনারা যারা দেখতে চাচ্ছেন অবশ্যই দেখতে পারেন, আমি আপনাদেরকে বলবো দেখার জন্য।
তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। আপনারা আমাকে জানাবেন যে তুফান মুভির এক্সপ্লেনেশনটা কেমন লাগলো আপনাদের কাছে, আমি যে বললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার পেজটাকে কিন্তু ফলো দিতে ভুলবেন না।